একটা নিত্য দৈনন্দিনের খবরের মতন হয়ে গেছে। এই রাজ্য সরকার এই মেলার আগে একটা করে পাইলট প্রজেক্ট আনছে, কোটি কোটি টাকা আসছে, আর তৃণমূলের নেতাদের পকেট ভরে আছে, কিন্তু বাস্তবে স্থায়ী বা কংক্রিটের বাঁধের কোনো ব্যবস্থা করা হয়নি। এর ফলে আজকের আতঙ্কিত হবে তো। আজকের এই সমুদ্র পাড়ে যে সমস্ত ব্যবসায়ীরা এই সাগর মেলার উপরে কেন্দ্র করে তাদের জীবন জীবিকা নির্ভর করে, তাদের তো খেতে পাচ্ছে না এমন একটা অবস্থা। কারণ প্রত্যেক বছরই ভাঙন হচ্ছে, প্রত্যেক বছরই সমুদ্র এগিয়ে এগিয়ে কপিলমুনি মন্দিরের সামনে চলে আসছে। এর একমাত্র সলিউশন এই তৃণমূল সরকার করতে পারবে না, একমাত্র ভারতীয় জনতা পার্টি যদি আসে তবেই সম্ভব। কারণ আপনারা চিন্তা করুন, যেখানে দীঘাতে এত বড় বড় ঢেউ আটকে দেওয়া যাচ্ছে উন্নত প্রযুক্তি দিয়ে, আর সেখানে এই সাগর দ্বীপের কপিলমুনি মন্দিরের সামনে এই সামান্য ঢেউ আটকে স্থায়ী কংক্রিটের বাঁধ করতে পারছে না। এদের হচ্ছে সদিচ্ছার অভাব। আর তাদের মানসিকতা যদি থাকে কাটমানি খেয়ে পকেট ভরাবো, তো কী করে স্থায়ী বাঁধ হবে? তৃণমূল সরকার পারবে না। ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে, দেখতে পাবেন 6 মাসের মধ্যে স্থায়ী এবং কংক্রিটের বাঁধ করে দেবো এবং কপিলমুনিকে আমরা রক্ষা করতে পারবো। আপনার নাম পরিচয়? অরুণাভ দাস, মথুরাপুর সাংগঠনিক জেলার হ্যান্ডলুম অ্যান্ড ওয়েভার সেলের কনভেনার, ভারতীয় জনতা পার্টি।